আমার হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা তার জন্ম হয়েছে কারণ নামের শহরের মধ্যে, যার কারণে ওনার নামের পিছনে কারনী শব্দটা লাগানো হয়েছে। কারনী শব্দটা হলো ওনার এলাকার নামের উপর, কারণ উনি যে এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন ওই এলাকার নাম হলো কারনী। কারনী শব্দটা এসেছে কারনুন থেকে। কারনুন বলা হয় যেমন আমরা যখন কোনো গরু দেখি, গরুর মাথায় দুটা শিং, যেমন আমরা কোনো মহিষ দেখি, মহিষের মাথায় দুইটা শিং, দুই শিংওয়ালা বিশিষ্ট মাথাকে কারনুন বলা হয়। এই জন্য কারনী শব্দটা কেন ওয়াইস কারনীর সাথে সংযুক্ত, কারণ ইয়ামনের যেই জায়গার মধ্যে ওনার জন্ম ওই এলাকার মধ্যে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হচ্ছিল, নির্মাণ করার সময় যখন মাটি খনন করা হয় ওই মাটি থেকে একটা পশুর খুলি পাওয়া যায়। ওই পশুর খুলির মাথায় দুইটা শিং ছিল। ওই দিন থেকে ওই এলাকার নাম হলো কারনী, অর্থাৎ দুই শিং বিশিষ্ট এলাকা। বড় করে বলেন সুবহান। হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি জন্মগ্রহণ করেন ইয়ামান থেকে 3 মঞ্জিল দূরে, যেটা পূর্ব নাম ছিল জুবায়েত শহর। তিনি সৌর নামের নদীর উপকূলে ফিজা নামক বন্দরে আমার ওয়াইস কারনীর জন্ম, এবং তিনি করণের একটি মহল্লার মধ্যে তিনি সেখানে তার বসবাস। আর ইয়ামান হলো এমন একটি জায়গা যে জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 5000 বছর আগে থেকে ইয়ামানের মধ্যে মানুষের বসতি, মানুষের আনাগোনা, মানুষের স্থান হয়েছে। বড় করে বলেন সুবহান। অর্থাৎ ইয়ামান শহরটি অনেক পুরানো, যেটা ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের 5000 বছর আগে ওইখানে মানুষের বসতি পাওয়া যায়। আর হযরত ওয়াইস শব্দটি আউস এর তাসগীর, এর অর্থ হলো উপহার। ওয়াইস অর্থ কি? সবাই বলেন ওয়াইস অর্থ। আমরা যে ওয়াইস কারনী বলি, ওয়াইস শব্দের অর্থ হলো উপহার। কারণ উনি ওনার পরিবারের জন্য উপহার, উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াইস কারনী হলো উপহার। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন রাসূলের আমলে। সুবহানাল্লাহ। কিন্তু তিনি রাসূলের পাককে চামড়া চোখে দেখেন। ইয়ামান হচ্ছে মক্কা এবং মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। কয় হাজার? 1500। তাহলে তিনি সেখানে ইসলাম কিভাবে পেলেন? তিনি পৈতৃক শুদ্ধ ইসলাম পেয়েছেন। কারণ হযরত ওয়াইস কারনী যিনি যেটা ছিলেন, বাবার বড় ভাই, তিনি ব্যবসার কাজের জন্য তিনি মক্কা নগরীর মধ্যে আসতেন, এবং তিনি একজন পুরোহিতের জবানে একটি আসমানের উজ্জ্বল তারকার একটি ব্যাখ্যা শুনেছিলেন। ওই পণ্ডিত সে ঘোষণা করতেছে যে আমি আমার তাওরাত, জাবুর, ইনজিল কিতাবকে গবেষণা করে একটি তারকাকে নির্ধারণ করেছিলাম। ওই তারকা আমি বের করেছি, যেই তারকা आखिरी नबी रहमतुल लिल आलमीन आकाए नामेदार हुजूरे पुरनूर हजरत मुहम्मद मुस्तफा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम ওই তারকা, ওই আসমানের তারকা আমি গবেষণা করে বের করেছি। ওই তারকার লক্ষণ দেখে বুঝেছি আখিরি নবীর নূর। কিন্তু ওই নূর আজকে বেশ কয়েক বছর যাবত আমি আর ওই আসমানে দেখতেছি না। মনে হয় আখিরি নবী দুনিয়ার বুকে চলে এসেছেন।
বড় করে বলে সুবহানাল্লাহ। আখরি নবী দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। এই কথা শোনার পরে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা ওনার যেটা তিনি মক্কা এবং মদিনার মধ্যে যখন সফর করতেন আখরি নবীর কথা জিজ্ঞেস করতেন। আর আমার কামলিওয়ালা নবী যখন 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন, আমার ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা উনার যেটা রাসূল পাকের কলমার দাওয়াত বিনা প্রশ্ন বিনা বাক্যে এক বাক্যে কবুল করে তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মুজিজা দেখার দরকার নাই। আমি যে খ্রিস্টান যাজকের আমি যে অনুসরণ করতাম ওই যাজক আমাকে আপনার সংবাদ দিয়েছে। বড় করে বলেন সুবহান। আর তিনি যখন ব্যবসা শেষ করে ইয়েমেনে চলে গেলেন, সেখানে তিনি তিনার পরিবার, তিনার ভাই এবং ওয়াইস কারনীকে কলমার দাওয়াত দিলেন। এই কারণে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি কলমা পেয়েছেন আপন জেঠার কাছ থেকে। এই জন্য তিনি সাহাবা হতে পারেন নাই, তাবিঈ হয়েছেন। কিন্তু জানো আমার রাসূল পাকের ওই এমন মর্যাদার অধিকারী হয়েছেন কিয়ামত পর্যন্ত ওয়াইস কারনী নামটি এমন ভাবে জ্বলবে, এমন ভাবে প্রস্ফুটিত হবে, এমন খুশবু বের হবে যার খুশবু কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব নয়। জেনে রাখেন, জেনে রাখেন আমার ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তিনি তেমন কোন শরীয়তের জ্ঞান অর্জন করেন নাই, কিন্তু জেনে রাখেন তার কাছে প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও রাসূল পাকের ইলমে মারিফতের জ্ঞানে উনার হৃদয় ছিল ভরপুর, উনার অন্তর ছিল ভরপুর। তিনি রাসূল পাকের মুহাব্বতের কানেকশন করেছিলেন। কেমন কানেকশন জানো? আমার হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা এমন এক জ্ঞানের অধিকারী ছিল যে জ্ঞান থাকলে ওই ব্যক্তি মুহাদ্দিসের চাইতেও দামি, মুফাসসিরের চাইতেও দামি, মুফাসসিরের চাইতেও দামি, হাফেজের চাইতেও দামি। ওই জ্ঞান হলো ইলমে লাদুন্নির জ্ঞান। ওই জ্ঞান আমার ওয়াইস কারনীর কাছে ছিল। একদিন তিনি নামাজ পড়ার জন্য দরুদে আম্মা জান হাত ধরে ফেললেন। কিরে ওয়াইস, দৌড়ায়া কোথায় যাও? ওয়াইস কারনী বললেন, আম্মা জান আমি নামাজ পড়তে যাই, আজান হয়ে গেছে, নামাজ পড়বো। আম্মা জান ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জান বিষয়টা বুঝতে পারলেন না, কারণ ইয়েমেনের মধ্যে মাত্র অল্প কয়েকজন মুসলমান, মসজিদও নাই, আজান কোত্থেকে শোনা যায়, নামাজ কোত্থেকে হয়ে যায়। ডাক দিয়া সন্তানকে বসালেন, সন্তান রে আমরা মাত্র কয়েকজন মুসলমান, আমাদের পরিবারের মাত্র কয়েকজন মুসলমান, তুমি যে বলছো দৌড়াইয়া যাও নামাজ পড়তে, কোথায় যাবা? আজান কোথায় হলো? ওয়াইস কারনী চোখের পানি জর্জর করে ছাড়ে। আম্মার সাথে তিনি কখনো জীবনে মিথ্যা কথা বলেন নাই। ও আমার আম্মা জান, আমি জীবনে গোপন কথা কাউকে বলি নাই, কিন্তু তুমি মা যখন আমাকে প্রশ্ন করলা আমি তোমার থেকে এই সংবাদ গোপন করতে পারবো না। পৃথিবীর কেউ যদি প্রশ্ন করত আমি কাউকে এটার রহস্যের উত্তর দিতাম না, কিন্তু আজকে আপনি মা হওয়ার কারণে আল্লাহ আপনাকে মর্যাদা দান করেছেন। আল্লাহ হুকুম করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ জাল্লা মাজদুহু হুকুম দিয়েছেন। ও আমার মা, এই জন্য আমি আপনার সাথে মিথ্যা বলবো না। ওরে আমার
আম্মা জান শোনো শোনো, দয়াল নবীকে ভালোবাসার কারণে, দয়াল নবীকে মোহাব্বত করার কারণে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, এমন একটা ক্ষমতা দান করেছেন। ওই ক্ষমতার পাওয়ার এমন, আমার নবী থাকেন মদিনায়, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে যখন বেলাল হাবশী যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আযান দেয়, আমি ওয়াইজ করেনি ওই আযানের শব্দ ইলমে মারিফাত, ইলমে বেলায়াত, ইলমে লুদুনির পাওয়ারের মাধ্যমে আমি ১৩,০০০ মাইল দূর থেকে শুনতে পাই শুনতে পাই শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন না? এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? এই ক্ষমতা আল্লাহ সবাইকে দান করে, যাদেরকে দান করে তারা আউলিয়া হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য এখানে বিভিন্ন দরবারের মুরিদ আছে, যখন বিপদে পড়ে ওলি আল্লাহর নাম দিয়ে ডাক দেয়, শুনে কেমনে? এটা শরীয়তের কান দিয়ে শোনা যায় না, তবে বেলায়েতের কান দিয়ে শোনা যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই বেলায়েতের ফ্যাক্টরি রাজধানী আমরা পেয়েছি চট্টগ্রামের জমিনের বুকে, মদিনাতুল আউলিয়া হয়েছে। যদিও বা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, কিন্তু ওলি আল্লাহর রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলা না কেমন। সুবহানাল্লাহ। আমাদেরকে মাওলানা বলা হয়, মাওলানা সাহেব। আসলে হাকিকাতন মাওলানা আমরা নই, আমাদেরকে বলে, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ মাওলানা হিসেবে আমাদেরকে কবুল করো, কিন্তু আমরা মাওলানা হওয়ার যোগ্যতা আমাদের মাওলানাকে, যার সাথে মাওলার কানেকশন আছে। সুবহানাল্লাহ। আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী এমন মাওলানা যিনি চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মাওলানা আর আমরা মাওলানার মধ্যে আসমান আর জমিন কি আছে? পার্থক্য আছে না নাই? আমিরুজ্জামান যে মাওলানা, আমরা কি সেই মাওলানা হতে পারছি? আবুল খায়ের সুলতানপুরি যে মাওলানা, আমরা কি সেই মাওলানা হতে পারছি? কারণ ওই মাওলানা হতে হবে যে মাওলানা হলে মাওলার সাথে কানেকশন হয়, আর এই কানেকশন ওয়ালা মাওলানা হচ্ছেন হযরত ওয়াইস কারণী। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া হালকা হালকা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার হযরত ওয়াইস কারণী তিনি মাকে বললেন, আম্মা জান আমি জীবনে গোপন কথা কাউকে বলি নাই। আম্মা আমি কেন দৌড়াইয়া যাই? কারণ হলো একটা, আমার হযরত বেলাল আজান দিয়ে দিছে। আচ্ছা বলেন তো, আজান দেয় মদিনায় আপনার ১৫০০ মাইল দূর থেকে ওয়াইস কারণী শুনতে পায়। তখনকার সময় মাইকও ছিল না, সাউন্ড বক্সও ছিল না, কেমনে শুনতে পাইল? এই ক্ষমতার নাম হলো ইলমে বেলায়েতের ক্ষমতা। বড় করে বলেন সুবহান। এখন এখানে আজান দিলে আমরা ঘরে শুনেও শুনি না, বলেন না শুনেও শুনি না। হুজুরে বসমত ফজর নামাজ একলা ফরজ দেখলে দিনও জানলে না যায়। জোরে বলেন না যায় কি যায় না? হুজুর হদ্দা সালাতু খায়রুম মিনান নাওম, মনে হইতে লাগা নাওমু খায়রুম মিনাস সালাত। হনা নাউজুবিল্লাহ। ঘুম থেকে নামাজ উত্তম, আর আয় কম্বল টানি হইতি নামাজ উত্তম, ঘুম উত্তম। হুজুর আজান না লম্বা করে না দিও, বেটে করে দাও, কারণ বেশি লম্বা করে দিলে ঘুমর কি হয়? এলে কদুন আর দেশের মধ্যে মানব রূপী অমানুষ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই মাহফিল তখনই সার্থক হবে যখন ওয়াইস কারণীর মতো আপনিও আযানের শব্দ শুনে মসজিদের দিকে ছুটে যাবেন, যেভাবে হযরত বেলালের আযান
1,500 মাইল দূর থেকে শুনে ওয়াইস কারনি নামাজের জন্য দাঁড়াতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। তো বললেন না বাবা ওয়াইস কারনি রে, আজান তো হয়েছে, নামাজ হবে, দৌড়াচ্ছ কেন? আমার ওয়াইস কারনি তিনি চোখের পানি ছেড়ে বলেন, আম্মা জান আজান হয়েছে, শুধু তাই নয়, আমি আমার বেলায়েতের নজর দিয়ে দেখতে পাচ্ছি আমার দয়াল নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলেন না। দূরত্ব হচ্ছে 1,500 মাইল। কয় হাজার? আরো জোরে বলেন না, কয় হাজার? এই জন্য ওয়াইস কারনি বলেন, ও আমার আম্মা জান, আমি যখন নামাজ পড়ি 1,500 মাইল দূরে না রে মাগো, আমার নবী আমার থেকে 1,500 মাইল দূরে না, আমার কামলিওয়ালা নবী আমি যখন নামাজ পড়ি যেই রকম মসজিদের ইমামতির মুসল্লায় ইমাম সাহেব দাঁড়ায় আর আপনি তাকবীরে উলার সাথে প্রথম কাতারে দাঁড়ান, আমার ওয়াইস করেনি বলে আম্মা জান আমি যখন নামাজ পড়ি তখন আমি এমনে থাকি না, আল্লাহর হাবিবের মোহাব্বত আমাকে এত কাছে নিয়ে যায় যেন ইমামতির মুসল্লায় আমার নবী ইমামতি করছেন আর মুক্তাদির মুসল্লায় আমি ওয়াইজ করিনি দাঁড়ায় থাকি। 1,500 মাইল দূরে না, 1,500 মাইল দূরে না, আমার আর রাসূলের মাঝখানে শুধু এক কাতারের ফারাক। বড় করে বলেন সুবহান। দূরত্ব হচ্ছে মাত্র এক কাতার। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি তখন আমরা নবীকে আমাদের সামনে মনে করি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আর এটা হতুন ডগলিও আছে না নাই? আছে না নাই? ইহাবি ওয়াহাবি হতুন আছে না নাই? এদের যিনি বড় ইমাম, এদের ইমাম যেগুলোর ফতোয়া দিচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন তখন নবীর কথা খেয়াল আসলেও বলে শুলে নবীকে স্মরণ করা যাবে না। কেন? বলেন নবী মরে গেছেন, পচে গেছেন, কবরের মধ্যে মিশে গেছেন, নবীর নাম যখন স্মরণ হবে এর চাইতে গরু গাদার খেয়াল করা বেশি উত্তম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ ওয়াইস করেনি বলছেন 1,500 মাইল দূরে, কিন্তু রাসূল আমার সামনে, আমি রাসূলের সামনে। এটা কিসের মাধ্যমে হলো? এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না রে, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সালাতুনিয়া আমার ওয়াইস করেনি। আমরা তো মনে করি যিনি বেশি সুন্দর উনি মনে হয় বড় আল্লাহর বলি। না না, ওয়াইস করেনি তিনি ছিলেন একদম বড় পাতলা, বড় শুকনা। 32টা হাড্ডি শরীরের মধ্যে গোনা যায়, শরীরটা এত শুকনা কেউ দেখলে মনে করবে বাতাস মারলে উড়ে চলে যাবে। হযরত ওয়াইস করেনি বেশি সুন্দর ছিলেন না, গন্ধমি কালার চেহারা, চুলগুলা ছিল এলোমেলো, গায়ের কাপড় ছিল মাত্র কেউ বলেছেন 2 জোড়া, কেউ বলেছেন 1 জোড়া। তিনি কর্ম করতেন, কেউ বলেছেন তার কর্ম ছিল রশি বানানো, কেউ বলেছেন
বলেছেন তার কর্ম ছিল উট চড়ানো, কেউ বলেছেন তার কর্ম ছিল বাজারের মধ্যে থেকে খেজুর বিচি খুঁজে খুঁজে নিতেন। কেন কেন খেজুর বিচি ঘোড়ার জন্য উত্তম খাবার। যেই রকম চনা বুট আমরা ইফতারির সময় খাই, চনা বুটের মধ্যে শক্তি বেশি, খেজুরের বিচির মধ্যে শক্তি বেশি, যেটা ঘোড়াকে ভেঙে দেওয়া হয়। তিনি বাজারের মধ্যে খেজুরের বিচি তালাশ করতেন। ওয়াইস করেন হায়াতে জিন্দেগির মধ্যে বুঝতে পারলাম তিনটা কাজ করেছেন। এক নাম্বার হলো দড়ি বানানো। কি বানানো? রশি বানানো। তিনি রশি বুনন করতেন। দুই নম্বর হলো তিনি উট চড়াতেন। তিন নম্বর হলো তিনি খেজুর বিচি তালাশ করতেন। তিনি এই তিনটা কাজ করতেন। এবং হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা তার সবচাইতে দুইটা কাজ বেশি পছন্দ ছিল, তিনটা কাজ বেশি পছন্দ ছিল। এক নাম্বার হলো দয়াল নবীর মোহাব্বত, দুই নাম্বার হলো নামাজ, তিন নম্বর হলো মা বাবার খেদমত। বড় করে বলেন সুবহান। এই জন্য আমার নবী বলেন আমার ওয়াইস পাগলা আমি রাসূলের দরবারে এই কারণে আসতে পারে নাই, কারণ তার ঘরের মধ্যে বৃদ্ধা মা, অন্ধ মা ছিল। মায়ের খেদমতের কারণে আমার ওয়াইস করণী আমাকে দেখতে আসতে পারে নাই। কারণ রাসূলকে প্রশ্ন করতেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, করণীর মধ্যে যদি আপনার ওই আশিক থাকে আপনাকে কেন দেখতে আসে না? আমার নবী বললেন তার কারণ হলো একটা, তার মেহেরবান মা। তাহলে আমার নবী বুঝাইতে চাইলেন মা বাবার খেদমত বড় দামি। ও যুবক, তোমরা যখন ছোট ছিলা মেহেরবান মা তোমাদের জন্য কত কষ্ট করেছে তুমি জানো না? যখন তোমার বয়স 15, 16, 17 তে গেল, তুমি যখন স্কুলটা পার হয়ে কলেজে গেলা, যখন নতুন পরিবেশ পেলা, বন্ধু বান্ধব পেলা, দেখা যায় অধিকাংশ সন্তান যখন একটু কর্মঠ হয় আপন মা বাবার সাথে বেয়াদবি করে, আপন মা বাবার কথা শুনে না, আপন মা বাবার কথা মানে না, আপন মা বাবার সাথে খারাপ আচরণ করে। জেনে রাখো, জেনে রাখো, যেই ব্যক্তি মায়ের মনে কষ্ট দেয় সে যদি আল্লাহর ঘর মসজিদ একটা নয়, যদি 1000 মসজিদ বানায়া দেয়, তার ওই ইবাদত, তার ওই খেদমত, তার ওই দান, তার ওই সদকা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না হবে? অনেকে আছেন আল্লাহর রাস্তায় দান করেন, কিন্তু বউয়ের কথা শুই না, মা বাবার কোনো খবর আছে না নাই? এমনও সন্তান দেখেছি, ছেলে লন্ডন আমেরিকায় থাকে, ছেলে লন্ডন আমেরিকায় থাকে, মা বাবা ভিক্ষা করে। এরকম আছে না নাই? আছে। তাইলে সে যদি লন্ডন থেকে যদি একটা নয় 1000 মসজিদও বানায়া দেয়, 1000 মসজিদও যদি বানায়া দেয়, তার এই মসজিদের দান আল্লাহ কবুল করবে। জোরে বলেন না করবে? সে যদি একবার হজ নয় 100 বার হজ করে তার হজ কবুল হবে। কিন্তু জেনে রাখেন আমার নবী বলেন কোন ব্যক্তি যদি মেহেরবান মায়ের সামনে দাঁড়ায়, ও মা বলে যখন মাকে ডাক দেয়, মেহেরবান মা যখন ওই সন্তানকে আপন মোহাব্বতে বুকের সাথে লাগাইয়া মুস্কি একটা হাসি দেয়, যখন আপনি কাজ থেকে গ্রামে আসেন, কাজ সেরে যখন ঘরে আসেন, ও মা বলে যখন ডাক দেন, মা বলে আমার সন্তান এসেছে, ওই যে মা খুশি হলো, ওই খুশির কত দাম। আমার নবী বলেন 8 লক্ষ টাকা খরচ করে তুমি যদি বছরে একবার খানে কাবার জিয়ারতের মধ্যে যাও, হজ্জে আকবর আদায় করো, যত সওয়াব পাবা। মা যদি একবার মুস্কি হাসি দিয়া তুমি সন্তানের দিকে তাকায়, ওই একটা মুস্কি হাসির মধ্যে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। বড় করে বলেন সুবহান। তাহলে মা বাবার খেদমত ওয়াইস করণী ছাড়েন নাই কেন? ওয়াইস করণী জানেন দুইটা জিনিস ছাড়া যাবে না, একটা রাসূলের প্রেম আর একটা হলো মা বাবার, জোরে বলেন না, মা বাবার খেদমত। এই জন্য আমরাও খতমে গৌসিয়া কমিটি আজকে যারা এই সংগঠনের মধ্যে আছেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরাও রাসূলে পাকের মুহাব্বত ছাড়বো না, মা বাবার খেদমত ছাড়বো
কোন পীরে মুর্শিদ যদি আপনাকে মোহাব্বত করে, যদি জানে আপনার মা বাবার সাথে আপনি বেয়াদবি করেছেন, হক্কানি পীর হলে আপনাকে কখনো ওই পীর তার দরবারে জায়গা দিবে না। কারণ মা বাবার সাথে যেই ব্যক্তি বেওয়াফাই করে, মা বাবাকে যেই ব্যক্তি কষ্ট দেয়, নিজে ফ্ল্যাট বাড়িতে থাকে কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে, আমার রাসূল করিম তার নিজের সাহাবাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলতে বলেছিলেন। কারণ কি? একমাত্র অপরাধ মায়ের মনে কষ্ট দিয়েছিল, মা ক্ষমা করেছেন, রাসূলও ক্ষমা করেছেন, আল্লাহ কলমা নসিব করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আমার রাসূল করিমের ওই আশেক, তিনি এত শুকনা ছিলেন, শরীরের মধ্যে 32টা হাড় দেখা যাইতো। ওয়াইস করনি রে এরকম শুকনা কেন? ওয়াইস করনি বলেন, জানো মা বাবার খেদমত, রাসূলের মোহাব্বতের পাশাপাশি আমি আর একটা কাজ করতাম। আমি মাসকে মাস রোজার মধ্যে থাকতাম। রোজা রাখাটা আমার অভ্যাস, রোজা রাখাটা আমার নেশা। ও যুবক, কেউ গেমসের নেশার মধ্যে আছো, কেউ ফ্রি ফায়ারের নেশা, কেউ রয়েছো বিটকয়েনের নেশা। কিন্তু ওয়াইস করেনি বলেন, আমার নেশা হলো রোজা রাখা, আমার নেশা হলো নামাজ পড়া, আমার নেশা হলো রাসূলকে মোহাব্বত করা, আমার নেশা হলো মা বাবার খেদমত করা। বড় করে বলেন সুবহান। হযরত ওয়াইস করনি তিনি যখন উট চড়াইতে যাইতো, তিনি তো শুকনা ছিলেন, আবার নামের সাথে আছে মজজুব। মজজুব অর্থ বাংলায় বলে পাগল, তবে আমাদের এই সমাজের পাগলের মতো নয়। আমার ওয়াইস করনি ছিল নবীর পাগল। রাস্তা দিয়ে যখন যাইতো মানুষ তাকে টিটকিরি মারতো, মানুষ তাকে খারাপ বলতো। ছোট ছোট বাচ্চা ওয়াইস করনিকে পাথর মারতো, বড় বড় পাথর মারতো, পাথর মারতো। আমার ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা তিনি থলের মধ্যে পাথর রাখতেন। ছোট ছোট বাচ্চারা যখন আসতো, তারা যখন পাথর মারতো, ওয়াইস করনি থলে থেকে পাথর বের করে তাদের হাতে দিতেন। অর্থাৎ ওয়াইস করনি থেকে পাথর নিয়ে ওয়াইস করনিকে পাথর মারতো। আমার ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলো, এই ওয়াইস, পৃথিবীর বুকে তুমি একজন মাত্র পাগল, যেই পাগল বাচ্চাদেরকে পাথর দেয় পাথর মারার জন্য। এর অর্থ তো বুঝলাম না। ওয়াইস করনি বলে, পাথর রাখার পিছনে কারণ আছে। কারণ আগে যখন পাথর রাখতাম না, ছোট ছোট বাচ্চারা রাস্তা থেকে বড় বড় ইট মারতো, আর যখন বড় বড় ইট আমি ওয়াইস করনির শরীরের মধ্যে মারতো, আমি ওয়াইস করনির শরীর ছিঁড়ে জর্জর করে রক্ত পড়তো। এই জন্য পাথর রাখি, যাতে আমাকে বড় পাথর না মারে। ছোট পাথর দিলে আমি ব্যথা পাবো কিন্তু ছিড়বে না। ওয়াইস করনির অর্থ তো একটাই, তুমি আঘাত পাও বলে ওই আঘাত আর এই আঘাতের মধ্যে পার্থক্য আছে। বড় যদি ইটের দলা মারে, বড় যদি পাথর মারে, শরীর যদি ছিঁড়ে যায়, গড়াইয়া গড়াইয়া যদি রক্ত পড়ে, তাহলে আমার ওযু ভেঙে যায়। ওযু ভেঙে গেলে আমি বেলা ওযুতে আল্লাহ জিকির করি না। ছোট ছোট পাথর মারলে ওই বাচ্চারাও খুশি, আমাকে পাথর মাইরা, যেহেতু আমার ওযু ভাঙে নাই, সেহেতু আমি জিকির করেও খুশি। বড় করে বলেন সুবহান। উনাকে পাথর মারতো বিদায় উনি বাচ্চাদের হাতে পাথর তুলে দিতেন। হয়তো গুরু হকল খুশিতে পাথর মারি আর আয় খুশিতে জিকির করি। क्या হয়তো বড় পাথর মারলে তো গার গোশত সিরি রক্ত ভরে, আর রক্ত যদি শরীরে তুম করায় পরে ওযু তাকে না ভাঙে, জোরখানা তাকে না ভাঙে, তো ওযু ভাঙিলে আবার ওযু গরণ না করে। তো ওয়াইস করেন হয়তো ওযু ভাঙিলে যাইরে রক্ত মুছি আবার ওযু গজুম। এই ওযু করতে যে সময় গান যায়, এই সময় গানায় খোদার ইবাদত তুমি দূরে দেখতাম না চাই। সুবহানাল্লাহ। কেমন ইবাদতকারী আমার হযরত ওয়াইস করনি।
কেমন আশেক ছিল ও দুনিয়ার মানুষ, তোমরাও নবীর আশেক হওয়ার চেষ্টা করো। কারণ নবীর প্রেমিক যদি হতে পারো, দুনিয়া তো তোমার দাম। আমার ওয়াইস করেনি, যদিও বা গায়ের মধ্যে সুন্দর কোন জামা ছিল না, যদিও বা ওয়াইস করেনি শরীরটা বড় সুন্দর ছিল না, দেখতে বড় খেনখেনে মেজাজের ছিল, বড় তিনি একজন শুকনা এবং বড় রুগ্ন ব্যক্তি ছিল। কিন্তু দেখো 1400 বছর পরেও আজকে ওয়াইস করেনি জিকির এই মাহফিলে চলছে। কারণ ওয়াইস করেনি শুকনা হতে পারে, কিন্তু তার মহাব্বতটা শুকনা নয়। ওয়াইস করেনি দেখতে চেহারাটা গন্ধমি হতে পারে, কিন্তু তার কলবটা গন্ধমি নয়, তার কলবটা ছিল নূরে ভরপুর। বড় করে বলেন সুবহান। এই জন্য নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়র বলেন, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। একটু সবাই বলেন, একজন নবী আসিল গো সোনার। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার। ঠিক কিনা? আরে ওই নামের রশি ধরে যাব মোরা খুদার করে, যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা, যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সালাতুন ইয়া তাহলে আমার ওয়াইস করেনি শুকনা ছিল, আমার ওয়াইস করেনি চেহারাটা বড় সুন্দর ছিল না, কিন্তু তার কর্ম দামি ছিল। চেহারাটা গন্ধমি হলো, কলবটা কিন্তু আলোকিত ছিল। বড় করে বলেন সুবহান। এখন ওয়াইস করেনি তিনি কি জীবনে কখনো রাসূলকে দেখতে জান্নাতে গিয়েছিলেন? মা একবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু মা বলেছেন, বাবা আমি অন্ধ, আমি চলতে পারি না, তবে তুমি যেতে পারো। কারণ ওয়াইস করেনির হৃদয় তো মুস্তাফাকে দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ। আমরা যেরকম আমাদের অন্তর নবীকে দেখার জন্য পাগল, ওয়াইস করেনির অন্তরও মুস্তাফাকে দেখার জন্য। ওয়াইস করেনি তিনি মাকে গিয়ে বললেন, মা গো রাসূলে পাক মদিনায়, আমি এখানে, আমি একটু রাসূলে পাকের সরাসরি দিদার নিতে চাই। রাসূলে পাক খাতামুন নবিয়্যিন, তার দিদারের জন্য মা একবার অনুমতি দিয়েছিলেন, তবে শর্ত দিলেন, বাবা যদি তুমি মদিনা মুনাওয়ারার মধ্যে ফজরের ওয়াক্তে পৌঁছাও, যোহরের ওয়াক্তে ব্যাক করবা, যোহরের ওয়াক্তে পৌঁছাইলে আসরের ওয়াক্তে ব্যাক করবা, আসরের ওয়াক্তে পৌঁছাইলে মাগরিবের ওয়াক্তে ব্যাক করবা, মাগরিবের ওয়াক্তে পৌঁছাইলে এশার ওয়াক্তে ব্যাক করবা, এশার ওয়াক্তে পৌঁছাইলে ফজরের পূর্বে তুমি সেখান থেকে চলে। অর্থাৎ থাকার সময় দিয়েছেন ফজর থেকে যোহর, না হলে যোহর থেকে আসর, না হলে আসর থেকে মাগরিব, না হলে মাগরিব থেকে এশা। সুবহানাল্লাহ। মা অনুমতি দিলেন, ওয়াইস করেনি স্বীকার করলেন।
এবং তিনি বাজারে 3টা দড়ি বিক্রি করেছেন। দড়ি বিক্রি দিয়ে তিনি একটা খচ্চর ক্রয় করেছেন, কারণ 1500 মাইলের পথ পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। তিনি খচ্চর মানে হচ্ছে গাধা, গাধা ক্রয় করেছেন। তবে গাধাটা ছিল বয়স্ক যায়ীফ। তিনি গাধাটা ক্রয় করে মুস্তাফা দিদারে রওনা দিলেন। যখন রওনা দিলেন, পথ অর্ধেক যেতে না যেতেই গাধাটা আল্লাহর হুকুম মারা গেল, আর তিনি বিপদে পড়ে গেলেন। এখন তিনি ভাবলেন সামনে যাব না পিছনে যাব। এখন আমার আকল বলে এই পথ হেঁটে যাওয়া সম্ভব নয়, তুমি পিছনে চলে যাও, ঘরে গিয়ে আবার প্রস্তুতি নাও। কিন্তু ওয়াইস করণীর ইশক বলে বের হয়েছি নবীর নামে, পিছনে যাওয়ার সুযোগ নাই, আমার সামনে যেতে হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। হকীকতে মে वो लुत्फ़ ज़िंदगी पाया नहीं करते जो यादें मुस्तफ़ा से दिल को पिघला या नहीं करते। सलातुनिया सलातुनिया আমার ওয়াইস করণীর যখন খচ্চরটা মারা গেল, বাহন যখন নষ্ট হয়ে যায়, আর সামনের দিকে যাওয়ার কিন্তু মুড আমাদের থাকে, কিন্তু ওয়াইস করণীর হৃদয় টানতেছে মদিনা মুনব্বর। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করণী খেয়াল করলেন খাবারও তেমন নাই, আবার মরুভূমির পথ কেমনে পাড়ি দিয়া মদিনায় যায়। কিন্তু অন্তর তো কাঁদে, আমার নবীর দিদারের জন্য অন্তর তো কাঁদে। ওয়াইস করণী বললেন কপালে যা আছে হবে, আমি ঘর থেকে বের হয়েছি, পিছনে যাব না সামনে যাব। আমার ওয়াইস করণী সামনের দিকে হাঁটা আরম্ভ করলেন। যাইতে 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 মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে আমার ওয়াইস করণীর পায়ের তলার মধ্যে ঠোসা পড়ে গেল, হাঁটতে পারে না। তিনি গড়াইয়া গড়াইয়া মদিনা ওয়ালার দিকে যায়। শরীর ছিঁড়ে তছনছ হয়ে গেল, গায়ের মধ্যে ঠোসা পড়ে গেল। আমার ওয়াইস করণী কান্দে, দয়াল নবী গো, আপনার জন্য তো এই পাগল দেওয়ানা, একবার কি আপনার দিদার হবে না? আপনার দিদারের জন্য পাগল দেওয়ানা। বড় করে বলেন সুবহান। দুই চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাড়ে, আর মদিনা ওয়ালার দিকে ডাং মারে, আর ইশকের আওয়াজ দিয়ে বলে মেরি উলফতে মদিনে সে হোগি नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दिन और दुनिया मदीने में है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। ওরে মরুভূমির মধ্যে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আমার ওয়াইস করণী মরুভূমির মধ্যে ঘোরাঘুরি করে, একদিক দিয়ে সূর্যের তাপ শরীরের চামড়া গুলাকে জ্বালাইয়া শরীরটাকে লাল করে ফেলেছে, আরেক দিক দিয়ে মরুভূমির গরম বালি তাপ
কিন্তু এই গরমের চাইতো ওয়াইস করণীর অন্তর কান্দে মদিনাওয়ালা দিদারের জন্য। ওয়াইস করণী ছটফট করতে করতে মরুভূমির মধ্যে তিনি বলছেন তিনি বেহুশ নয়, ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল অবস্থায় শেষ নিঃশ্বাস নেওয়ার সময় শুধু একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই বলে নিঃশ্বাস বন্ধ। কত সময় গেল ওয়াইজ করেনি জানে না। কিছুক্ষণ পর আমার ওয়াইজ করেনি চোখের মধ্যে যেন নূরের আলোর তাপ, নূরের আলোর তাপ। আমার ওয়াইজ করেনি কেন জানি নিঃশ্বাস নিয়ে চোখ দুইটা খুললেন, কে যেন ডাক মারে, ওয়াইজ দাঁড়াও। আমার ওয়াইজ করেনি যখন চোখ খুললো দেখে খুদ দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার ওয়াইজ করেনি সামনে দাঁড়ানো, বড় করে বলেন সুবহান। ওয়াইজ করেনি নবীকে যখন দেখলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন। তারিখের কিতাবের মধ্যে বলেন আমার ওয়াইজ করেনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেছিলেন। খুদ মুস্তাফা এসে ওনাকে আবার হায়াত দান করেছেন আল্লাহ থেকে নিয়ে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তিনি হুশের মধ্যে যখন আসলেন আর যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ায় দেখেন নবীর সামনে নাই। অর্থাৎ আমার নবী বুঝাইলেন ওয়াইস কারেনি রে, তুই শুধু আমার প্রেমে পাগল তাই নয়, আমিও তোর জন্য পাগল, বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে প্রেমের বাহানা রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না সালাতুনিয়া। খুদ মুস্তাফা তাকে ইশারা দিলেন, ওয়াইস করেনি আবার হাঁটতেছেন। যেতে যেতে জোহরের ওয়াক্ত হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু নসিব বড় কঠিন, প্রেমের রাস্তায় বড় পরীক্ষা হয় কঠিন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এইদিকে মদিনায় ওয়াইস করেনি ঢুকলো, ওই দিকে আমার নবী মদিনা থেকে অন্য রাস্তা দিয়ে বের হয়ে রাষ্ট্রীয় কাজে অন্য জায়গায় গেল, বড় করে বলেন সুবহান। তিনি যাইয়া হুজরা শরীফের সামনে দাঁড়ালেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভিতর থেকে আম্মা জান আয়েশা ডাক দিলেন, কে? বললেন মা গো আমি ওয়াইস পাগলা, আমি ওয়াইস পাগলা। আমার মুস্তাফা দিদার নিতে আমি সুদূর ইয়ামন থেকে ১৫০০ মাইল পথ পাড়ি দিয়ে মদিনায় এসেছি। আম্মা জান আয়েশা বললেন, ওয়াইস আজকে তো রাসূলের দিদার হবে না, তুমি আজকের দিনটা এবং রাতটা অপেক্ষা করো। আগামী কালকে মদিনার মধ্যে দয়াল নবী তাশরীফ আনবেন, তুমি মুস্তাফার দিদার নিতে পারবা। কিন্তু মায়ের সাথে ওয়াদা, যদি ফজরের ওয়াক্তে পৌঁছে জোহর, জোহরের ওয়াক্তে পৌঁছলে আসর, আসর পর্যন্ত অপেক্ষা করলো এবং মসজিদে নববীর মধ্যে ওয়াইজ কারণে গেল। আমরা যে আল্লাহ ওয়ালার কোন আল্লাহর বলির কোন ব্যবহৃত বস্তু, আল্লাহর বলির কোন নিদর্শিত স্থানের মধ্যে চুমা দেই, এটা ওয়াইজ কারণের সুন্নাত। আমার ওয়াইজ কারণে মসজিদে নববী
সেখানে প্রবেশ করলেন। যখন মুস্তাফার মেহরাব দেখলেন চোখের পানি ছাড়ে। মুস্তাফাকে দেখে নাই, মুস্তাফা দিদার নিতে পারে নাই, কিন্তু মেহরাবটা দেইখা দেইখা কান্দে। যেই জায়গায় নবী কদম রাখতো আর মেহরাবের মধ্যে দাঁড়াইয়া খুতবা দিত, ওয়াজ করে নি যাইয়া ওই জায়গার মধ্যে চুমা দেওয়া আরম্ভ করলো। কে তুমি চুমা দাও? বলেন আমি ওয়াজ করে নি, মুস্তাফাকে দেখি নাই, কিন্তু মুস্তাফার এই মেহরাব পেয়েছি, মুস্তাফার চাদর পেয়েছি, মুস্তাফার জায়নামাজ পেয়েছি, আমি সেইখানের মধ্যে চুমা দেই। বড় করে বলেন সুবহান। আসরের ওয়াক্তে যখন যাই, আদব কেমন, প্রেম কেমন, প্রেম কেমন। ওরে তোমরা শুনেছো আমার আমিরুল জামাকে যখন হযরত কেবলা বেলায়েত দিয়ে বিদায় করে, তিনি পিছনে পিছনে পা দিয়ে সিনাটাকে মুর্শিদের দিকে রাখা পিছনে হেঁটে হেঁটে পটিয়ায় আসছিল। ঠিক এই যে আদর্শ, এই মুহাব্বত, এটা শিক্ষা নিয়েছে ওয়াইসকারণী থেকে। আসরের পরে যখন আমার ওয়াইসকারণী মদিনা ত্যাগ করার সময় তিনি মদিনাকে সামনে রেখে পিছনে কদম দিয়ে বের হয়। বড় করে বলেন সুবহান। এই যে আমরা পীরের দরবার আদব করি, এগুলো সাহাবাদের তাবিঈদের সুন্নাত। এটা ওনারা করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এইজন্য আমরা পীরকে কি করি? পিছ দিই না, সামনে রাখি। এটা ওয়াইসকারণী করেছিলেন। মদিনা মুনাওয়ারকে ইজ্জত করেন, কিন্তু বড় দুঃখের বিষয়, যেই মদিনা মুনাওয়ার, যেই দয়াল নবীর রওজার এত মর্যাদা, যখন আপনি হজ করতে যাবেন, এখানে হয়তো অনেকে আছেন যারা হজ করেছেন, যখন প্রথম 3 চক্কর দেয় খানায়ে কাবার মধ্যে, রাসূল পাক বলেছেন একটু হেলে দুলে শরীরকে নাড়িয়ে নাড়িয়ে প্রথম 3-4 চক্কর দেওয়ার জন্য পরের গুলা নরমাল কইরা দেয়। উচ্চ স্বরে তাকবীর বলতে বলেছেন এবং তাকবীর তারবিয়া পড়ে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে বলে তাওয়াফ করতে খানায়ে কাবায়, অর্থাৎ কাবা ঘরের মধ্যে উচ্চ আওয়াজে তালবিয়া পড়তে বলেছেন, হেলে দুলে হাঁটতে বলেছেন। কিন্তু মদিনায়ে তৈয়বার ফতোয়া কি? ওখানে কি এভাবে উচ্চ স্বরে চিৎকার দিব, হেলে দুলে হাঁটবো? বলে না না, মক্কার মধ্যে হেলে দুলে হাঁটবা, মক্কার মধ্যে তাওয়াফের সময় সিনাকে উঁচা করে রাখবা, তালবিয়া জোরে জোরে পড়বা। কিন্তু মদিনায় হুকুম ভিন্ন, মদিনায় জোরে আওয়াজ করবা না, পা আস্তে আস্তে ফেলবা, আদবের সাথে হাঁটবা, আদবের সাথে চলবা, চোখ থাকবে মাটির দিকে, নিঃশ্বাস পড়বে আস্তে আস্তে। কারণ এটা মক্কা নয়, এটা মদিনা। কারণ কি? এই জমিনের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি আমার রাহমাতাল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াইসকারণী আদব শিক্ষা দিচ্ছেন। প্রিন্স যাইতেছেন গাড়িতে করে আর নামতেছেন গাড়িতে করে, বের হচ্ছেন গাড়িতে করে, কিন্তু ওয়াইসকারণী তিনি দয়াল নবীর রওজা থেকে, দয়াল নবীর দরবার থেকে, মসজিদে নববী থেকে, দয়াল নবীর হুজরা থেকে তিনি বের হচ্ছেন সিনাটা সামনে দিয়ে দিয়ে, হাতটাকে জোর করে পিছনের দিকে কদম ফেলে, হাতটাকে নামাজের মতো বেঁধে আদবের সাথে বের হচ্ছেন। বড় করে বলেন সুবহান। কারণ একটা কথা আছে, আদবে খুদা বিয়াদবে জুদা। আহদি জুদা ন বিয়াদব ফসলি বুদে গদা, বিয়াদব কি গদা, তাই বুদে জুতা, ঠিক কি না? কারণ নবীর দরবার থেকে যত আদব করেছে তত নিয়ামত পেয়েছে। সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে যত মুহাব্বত করেছে তত নিয়ামত পেয়েছে। তবে বিয়াদবের জন্য কোনো নিয়ামত, এক বিয়াদব বলতেছে যে নবী আমার মতো তোমার মতো। আমি বললাম কেমন? বলছেন নবীর হাতেও 10টা আঙ্গুল, আমার হাতেও। তো নবী আট দিলেন ওইলি হুজুর, নবীরও 2টা চোখ, আমারও। নবীরও একটা জবান, আমারও একটা জবান। নবীরও 32টা দাঁত, আমারও 32টা। তো নবী তো আমার মতো। নবীর গায়েও রক্ত, আমার গায়েও রক্ত। নবীও সংসার করেছেন, আমিও করি। নবীও বাথরুম করেছেন, পায়খানা প্রস্রাব করেছেন, আমিও করি। তো নবী আমার মত। আমি বললাম গাধা, নবীর একটা পশমের সমান হওয়ার যোগ্যতা
পৃথিবীর কোন দামি দামি আলেমেরও নাই। তুমি 10 আঙ্গুলের কথা বলছো, আমি 1 আঙ্গুলের কথা বলছি। নবীর 1 আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে গেল, নবীর 1 আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উঠে গেল, নবীর 1 আঙ্গুলের ইশারায় গাছ শিকড় উপড়ে মদিনা ওয়ালা কদমে পড়ে গেল, নবীর 1 আঙ্গুলের ইশারায় পাথর মোমের মতো নরম হয়ে গেল। দেখি তুমি 1 আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা করতে হবে না, কেলা গাছ 2 টুকরা করে দেখাবো। কি গাছ? কেলা গাছ। কয় আঙ্গুল দিয়ে? এটা 14 গোষ্ঠী এখন পারিব না, কিন্তু নবী পাকের আঙ্গুলের সাথে তার আঙ্গুলের তুলনা করছে। তোর পসিনা যখন পড়ে, তোর পসিনা দিয়ে দুর্গন্ধ বের হয়। আর হযরত বেলাল বলেন, আমরা রাসূলে পাকের পসিনা ঘাম মুবারক আমরা আতরের বোতলের মধ্যে রাখতাম, আতরের মধ্যে না যে খুশবু তার চাইতে বেশি খুশবু পাইতাম মুস্তাফার ঘাম মুবারকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোর রক্ত না পাক, কিন্তু উহুদের ময়দানে রাসূলের মুখ থেকে যখন রক্ত পড়ছে, সাহাবা রক্তগুলাকে হাতে নিচ্ছেন। রাসূল বললেন, সাহাবারে রক্তগুলা ফেলে দাও। সাহাবা ফেললেন না, সেগুলা খেয়ে নিলেন। কোথায় ফেলছো? ইয়া রাসূলুল্লাহ, জমিনে এমন কোন জায়গা পাই নাই যেখানে আপনার রক্ত ফেলবো, আমি খেয়ে ফেলেছি। রক্ত খাওয়া তো হারাম, আমার আর তোমার রক্ত হইলে পান করা হারাম, কিন্তু মুস্তাফার রক্ত পান করলো। রাসূল বলল, তোমার জন্য, তোমার খানদানের জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব হারাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আমার মতো মনে করা যাবে? জোরে বলেন না যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাথে সফরে গেলেন, নবী পাকের সফরের সঙ্গী হলেন। মরুভূমির মাঝখানে রাসূলের হাজতে কুবরা আসলো। রাসূল ডানে তাকালেন, বামে তাকালেন, দেখলেন আশেপাশে ঝোপ নাই, ঝোপ অনেক দূরে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাও ওই ঝোপকে গিয়ে বলো আমি নবী ডাকতেছি। হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ঝোপদার তো হাঁটতে পারে না, আপনি ডাকলে আসবে নাকি? সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, নবী যা বলতেন তারা তা বিশ্বাস করতেন, তাদের আকীদা ছিল রাসূল ডাক দিলে জবদার কেন সারা দুনিয়া এক জায়গায় আসতে বাধ্য। যাইয়া বলে, এই জবদার, রাসূল তোকে ডাকতেছে। দেখে হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া কুল পাই না, জব তার আগে রাসূলকে এসে ঘিরে ফেললো। রাসূল হাজত শেষ করলো, রাসূল ঢিলা মুবারক দিয়ে পরিষ্কার হলো। হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া আসলেন, রাসূলের পায়খানা মুবারকগুলা কেমন হয় একটু দেখবো, জীবনে কখনো দেখি নাই। আয়েশা থেকে যোগ কাজ শেষ করে চলে গেল, সেখানে কোনো পায়খানা নাই। কিরে কোথায়? জমিন বলে, আব্দুল্লাহ তোর চাইতে আমি আরো বড় আশিক। নবী দুনিয়ার বুকে তার ওই পায়খানা মুবারক ফেলার দেরি, আমি জমিন গ্রহণ করতে দেরি করি নাই। 3টা ঢিলা পড়ে আছে, যেটা দিয়ে নবী তার হাজতের কাজ শেষ করেছিলেন। ঢিলাগুলা হাতে নিলেন, আব্দুল্লাহ নাকের কিনারে আনলেন, বলে খোদার কসম মেশকাম্বরের চাইতে বেশি খুশবু রাসূলের ঢিলা মুবারক দিয়ে পাচ্ছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। উনি এটা জুমাবারে গায়ে লাগাতেন। মদিনার বড় বড় ধনীরা বলতেন, আব্দুল্লাহ এটা কোন আতর? এই আতর তো জীবনে দেখি না, এটা খুশবু পাই নাই। আজকে যে তুই আতর লাগাইলি বলে এটা আতর নয়, এটা ঢিলা। ঢিলা মানে কি? মাটির দলা। কিসের? বলে যেটা রাসূলে পাক হাজতে কুবরা সারা সময় ব্যবহার করেছিলেন। বললেন বিশ্বাস হয় না, তিনি সেই তার পকেট থেকে ঢিলা মুবারকটা বের করে দেখালেন। যখন হাতে নিলেন, দেখে পুরো মসজিদে নববী মেশকম্বরের খুশবু বু বু করতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম যেরকম যে যেখানে রাসূলের ঢিলা মুবারক খুশবু বের হচ্ছে, সেখানেই এই ডব্লিউডব্লিউ এরা বলতেছে নবী আমার মতো, নবী তোমার মতো। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে যারা আমার মতো তোমার মতো বলে, আমি বলি নবীর একটা পশমের যোগ্যতা হওয়ারও কারো যোগ্যতা, জোরে বলেন না কোন যোগ্যতা। এই জন্য শেরে বাংলা বলতেন, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি। দমদম মানে বুঝছো তো, কেসি দিতে হই রে। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নবী সালাতুনিয়া। এই যে সাহাবারা নবীকে এত ভালোবাসতেন,
কারণ হচ্ছে এটা ফরজ করেছেন আল্লাহ, কারণ নবীর প্রেমের অপর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল আছে? বন্ধু বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে, ফাত্তাবিউনি, যেন আপনি নবীর ইত্তেবা করে, অর্থাৎ আপনি নবীকে মুহাব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছেন নবী নবী, জিকির করেছেন নবী নবী, ভালোবেসেছেন দয়াল নবী। আমার আল্লাহ বলেন না, ওরে ওয়াইদের পাড়ার জমিনের মানুষ, তোমরা নবীকে ভালোবেসেছো, এটা নবীর ভালোবাসা নয়। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছো নবী নবী, হয়ে গেল আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, তোদেরকে খালি হাতে ফেরত দিব না, যেহেতু অন্তরে মুস্তাফার প্রেম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম, তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবীরাও হতে পারে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের যত গুনাহ রয়েছে, মুস্তাফার ভালোবাসার কারণে, মুস্তাফার ইত্তেবার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? হ্যাঁ, দাম আছে না? দাম দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গিয়ে মোল্লা, বেজার হয়ে তখন এখন মোল্লা বেজার হইলে আর কিছু গরিবের কারণ আর খুশি কই জুমদা খারে, আর জোরখানা খারে অস্করণীয় আদব দেখাচ্ছেন। সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, আর রাসূলে পাকের সরাসরি দিদার তিনি পান। তিনি সরাসরি দিদার না পেলেও রাসূলে পাকের তিনি প্রেম অন্তরের মধ্যে রাখতেন, রাসূলে পাকের আদর্শ হৃদয়ের মধ্যে রাখতেন। জীবনে আর দ্বিতীয়বার আসার সুযোগ হয় নাই, কিন্তু সুযোগ না হলেও প্রথম দিদার যে পান নাই, রাসূলে পাকের সবচেয়ে দামি জিনিসটা ওয়াইসকারনি পেয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন বৈষ্ণবী, আল্লাহ ওয়ালা যারাই তারাই করে পাগলামি। আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন বৈষ্ণবী, আল্লাহ ওয়ালাই যারাই তারা করে পাগলামি। হযরত ওয়াইসকারনি তিনি যদিও দুনিয়াবী দৃষ্টিতে সবার কাছে এলোমেলো চুলওয়ালা ছিল, যদিও বা দুনিয়ার মানুষের কাছে তিনি পাগলের মতো ছিল, তবে আমার ওয়াইসকারনি দুনিয়ার পাগল নয়, আমার ওয়াইসকারনি ছিলেন মওলার পাগল। আমার ওয়াইসকারনি রাদিয়াল্লাহু তাআলা জেনে রাখো, জেনে রাখো, আমার রাহমাতাল লিল আলামিন আকা নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবার 70 তালি জুব্বা পেয়েছিলেন। ওরে দুনিয়ার মানুষ, যেই জুব্বার মধ্যে 70 তালি লাগানো ছিল, ওই জুব্বা সিদ্দিক আকবর মনে করেছিলেন সিদ্দিক আকবর পাবেন, ফারুক আজম মনে করেছিলেন তিনি পাবেন, উসমানে জিন্নুরাইন মনে করেছিলেন তিনি পাবেন, মাওলা আলী মনে করেছিলেন তিনি পাবেন, বিলাল হাবশি মনে করেছিলেন তিনি পাবেন। কিন্তু আমার নবী ডাক দিয়ে আলী
ওমর এইদিকে আসো, আমার জুব্বাখানা নাও, করুন শহরের মধ্যে চলে যাও, সেখানে আমি রাসূলের একটা পাগল যার নাম হলো ওয়াইস, তাকে এই জুব্বাখানা আমার তরফ থেকে দিবা আর একটা সালাম দিবা, আমার ওয়াইসকে আমার সালাম দিবা, জুব্বাটাও দিবা আর বলবা আমার উম্মতের জন্য যেন আমার ওয়াইস তার হাত দিয়া দোয়া করে, বড় করে বলেন সুবহান। এই জুব্বা নিয়ে কিন্তু গিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গিয়ে তারা চিন্তায় পড়লেন, দেখতেছেন ওয়াইস কারীকে দেখে তারা অবাক, এত একজন রুগ্ন শুকনো মানুষ কিন্তু রাসূলের 70 তালি জুব্বা পেলেন। আমার রাসূল এখানে কয়েকটি মেসেজ দিচ্ছেন। রাসূল বলতেছেন আমার নিয়ামত পাবে ওই ব্যক্তি, যদিও বা দুনিয়াবি দৃষ্টিতে তার চুলগুলা এলোমেলো, খুশক শুষ্ক, দাড়িগুলা খুশক শুষ্ক, জটলা, গায়ের কাপড় ছিঁড়া ফাটা, কিন্তু আমার নিয়ামত পাবে যদি অন্তরে আমি নবীর মুহাব্বত, আল্লাহর ভয় থাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত ফারুক আযম গেলেন, কিন্তু মনে মনে ভাবতেছেন এই জুব্বাই পাগলকে রাসূল কেন দিল? ওয়াইস কারণী তো জানেন, বললেন আহা তুমি বড় ভাগ্যবান, এই জুব্বা তুমি পেয়েছো। আসলে বুঝতে পারছি না রাসূল কেন তোমাকে এই জুব্বা দিল। আমার ওয়াইস কারণী হযরত ওমরকে বললেন, ওমর একটু দেখি হা করো তো। হা করলেন, দেখতেছে দাঁতগুলা সব ঠিক আছে, ধরে ধরে দেখতেছে। হযরত ওয়াইস কারণী বললেন এবার আমার হা করলাম, আমার দাঁত দেখো। ওমর দেখতেছেন হযরত ওমর গালের মধ্যে একটা দাঁতও নাই, 32টা দাঁতের একটা দাঁতও ওয়াইস কারণীর মারির মধ্যে দেখা যায় না। বললেন ওয়াইস দাঁতগুলা কি পড়ে গেছে? বলে হ্যাঁ। কেমনে পড়লো? দেখে ওয়াইস কারণীর চোখ দিয়া পানি পড়তেছে। ওয়াইস কারণী বললেন ও ফারুক আযম, ও মাওলা আলী, আমি তো দেখি নাই, আমি তো ছিলাম না উহুদের ময়দানে, আমি শুধু শুনেছি রাসূলে পাকের দুটি দন্তন মুবারক উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়েছে। এই সংবাদ যখন আমার কানে আসলো আমি বড় বেকরার হয়ে গেলাম, আমার চোখের পানি আর বন্ধ হয় না, আমি হু হু করে কান্না করি আর মনকে বললাম ও মন, আমার রাসূলের দুইটা দন্তন শহীদ হয়েছে, আমি ওয়াইস কারণী কেন সাথে ছিলাম না? ওয়াইস কারণীর মন বলল এ ওয়াইস কারণী রে, যে দুইটা দাঁত রাসূলের মারিতে নাই সেই দুইটা দাঁত তোর মারিতে কেমনে থাকে? ওয়াইস কারণী হৃদয়কে প্রশ্ন করার পরে পাথর হাতে নিলেন, দাঁতের মধ্যে পাড়ি দিলেন, দাঁত আল্লাহর নিয়ামত ইচ্ছাকৃতভাবে ফেলে দিলে এটা কবিরা গুনাহ হবে, আল্লাহর নিয়ামতের খিয়ানত হবে। কিন্তু ওয়াইস কারণী 32টা কাঁচা দাঁত বাড়ি মারতে 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 দুইটা করে ফেললেন। ওয়াইস কারণী রে, দুইটা ফেললে তো চলতো, 32টা কেন ফেললি? ওয়াইস কারণী কেঁদে বলেন দুনিয়ার মানুষ রে, যদি জানতাম কোন দুইটা পড়ছে ওই দুইটা দাঁত আমি ফেলে দিতাম, কিন্তু আমি তো জানি না কোন দুইটা পড়ছে, হয়তো ভাই এই দুইটা ভেঙে ফেললাম, আবার চিন্তা করলাম না এই দুইটা হতে পারে, এই দুইটা ফেলে দিলাম। এই রকম করতে করতে আমি 32টা দাঁতই ফেলে দিলাম, কারণ 32 দাঁতের যে কোনো দুইটা দাঁত হবে। হযরত ওয়াইস কারণীর কথা শুনে ফারুক আযম হু হু করে কান্না করা আরম্ভ করলেন। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। এটার নামই ইশক। এনে তোমার দাঁত তুই ফেলাবে না, এনে কেঁচা দাঁত নে তল্লাই ফেলাই দিবি কি জান্নাত যাইবনে? কিন্তু রাসূলুল্লাহ ফেলাই দিবে খামাইনা নওয়াইন, কারণ ফেলেছে দুনিয়ার জন্য নয়, ফেলেছে মুস্তাফার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ।